হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আইরিন পারভিন রেসিপি। আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমি করে দেখাবো চিংড়ি লতির রেসিপি। ঈদের ভালো ভালো খাবার খেয়ে, পোলাও, মাংস, বিরিয়ানি এসব খেয়ে যাদের মন চাইছে একটু অন্যরকম খাবার খেতে, তাদের জন্য এই রেসিপিটা। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে সাপোর্ট করুন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব, ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। তাহলে চলুন কিভাবে লতি রান্না করলাম সেটা আপনাদেরকে দেখাই। এখানে আমি আধা কেজি লতি নিয়েছি। আর লতিটা আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর চুলার আঁচ মিডিয়াম হিটে করে দিয়ে লতিগুলো দিয়ে দিলাম। লতিগুলো দিয়ে কতক্ষণ একটু খোলাতে টেলে নিব। এটাই কোনো তেল ব্যবহার করব না, মিডিয়াম হিটে রেখে লতিটাকে টেলে নিব। আর এভাবে টেলে নিলে পারে যেসব লতি থেকে গলা ধরে বা চুলকায় সেটা একটু কম হয়, চুলকানোটা বা গলা ধরাটা কম হয়। টেলে নেওয়া হয়ে গেছে। এই লতির মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, কয়েকবার ধুয়ে নিব। নিয়ে এটা পানি ঝরিয়ে এক সাইডে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে এটাতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তারপর এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে এটাকেও একটু পেঁয়াজের সাথে ভেজে নেব কিছু সময়ের জন্য। 3 টেবিল চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা অ্যাড করে দিলাম এটার সাথে। এটাকে কতক্ষণ ভেজে নিব। ভাজতে ভাজতে এটাতে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। মানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। মশলাটাকে এখন কষাবো। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মশলাটাকে কষাবো। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। আগের থেকে আমি কিছু চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চিংড়িগুলো মিডিয়াম সাইজের চিংড়িগুলো এখানে আমি অ্যাড করে দিলাম। এখানে 1 বাটি চিংড়ি আছে। চিংড়িটা বেশি করে দিলে লতিটা খেতে খুবই স্বাদ লাগবে। চিংড়িটাকে এখন মশলার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ। তেল ছেড়ে আসলে এটার মধ্যে আমি যে লতিটা টেলে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই লতিটা এটার সাথে অ্যাড করে দিব। লতিটাকেও ভালো করে কষাবো। লতিটা রান্না করতে বেশি সময় লাগবে না, কারণ লতিটা আগে টেলে নিয়েছি, নিয়ে কিছুটা রান্না হয়ে আছে। আর অল্প একটু সময় রান্না করলেই হয়ে যাবে। লতি রান্না হতে বেশি সময় লাগে না। আর লতিটা কষাতে কষাতে এখানে আমি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেছে। একটু টেস্ট করে দেখলাম আরও একটু লবণ লাগবে, তো এখানে আরও হাফ চামচ লবণ দিয়ে দিলাম। চামচটা একটু ছোট সাইজের, তো সব মিলিয়ে 1 চামচের মতো লবণ এখানে হবে। এবার এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়া লাগবে না, লতি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে কফি মগের 1 মগ পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি লতিটা রান্না হওয়ার জন্য বা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কতক্ষণ রান্না করে নিব। মিডিয়াম হিটে রেখে লতিটা রান্না করব। মাঝে মাঝে একটু লতিটা নেড়ে দিব, উল্টাপাল্টা করে দিব। কতক্ষণ পর ফিরে আসলাম। লতিটা প্রায় হয়ে এসেছে। শেষ মুহূর্তে হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন। ব্যাস হয়ে গেল লতি আর চিংড়ি দিয়ে মাখা মাখা একটা চচ্চড়ি রেসিপি। প্রিয় বন্ধুরা, আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি, কতটা মজাদার। যেদিন এই লতিটা রান্না করবেন সেদিন
ভাত খাওয়ার মজাটাই অন্যরকম হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, হয়ে গেল চিংড়ি লতির রেসিপি। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন, রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন। যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন আমাকে। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। একটা লাইক দিয়ে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।